মেম্বার সাহেব তো দেরি হয়ে গেছে, জামাত তো পাইলেন না। ওই মিয়া খুশাটা কথা হোকা, তোমার নামাজ হয়েছে? জি, জামাতের সহিত মাশাআল্লাহ নামাজ আদায় করছি। তাইলে এখন বাড়ি যাও, বাড়িতে যাইয়া এক থাল পান্তা ভাত খাইয়া পরের বাড়িতে কাম লাগতে চাও। আমার মনে খিদা লাগছে, রাত খেয়ে কামে যাবো। আসো, কি তোমার রাগ করি অপমান করি, তোমার গুসা হয় না, তোমার রাগ হয় না, মুখের মধ্যে হাসি লেগে থাকে। আমার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, মানুষের কথায় কষ্ট পাবো মুখে। রাগ করি অপমান করি তারপরে মুখের মধ্যে হাসি লেগে থাকে। আমার কেন হাসি আসে না, আমার শান্তি নাই রে। কুসুমপুরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? এই যে বাড়িটা দেখছেন, বাড়িটার পরে একটা দিঘি আছে, দিঘির পরেই কুসুমপুরের রাস্তাটা। খালা, এই বলা কে তুমি? ছাড়ো। খালা, তুমি আমারে চেনো না? না তো, আমি তোমার চিনি না। কে তুমি বাবা? আমি তোমার বড় বোন আনোয়ারের একমাত্র ছেলে নাজিম। নাজিম, ওই তোরে চিনি নাই। কেমন আছিস বাবা তুই? ভালো আছি খালা। নাজিম তোর খালু। আসসালামু আলাইকুম খালাজি। ওয়ালাইকুম আসসালাম। তোর মা কেমন আছে রে? মার বাইসা নাই। কি হলো? মা গত সপ্তাহে মারা গেছে খালা। মা মারা যাওয়ার পর তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই খালা। অনেক খোঁজাখুঁজি করে তোমারে দেখতে এলাম। করে দে বাপ। আমি কিভাবে মাফ করি খালা? তোমার রাগ তো ছিল নানা ভাইয়ের উপরে। আমি তো কোনো অন্যায় করি নাই। তুমি গত 25 বছর আগে বাড়ি থেকে বের হয়ে এলে, তারপর কাউকে কিছুই জানালে। তুমি এটা কি করে পারলে খালা? কেমনে যোগাযোগ করুম? তোর নানাই তো আমার সব কিছু থেকে ত্যায্য করে দিচ্ছে। ত্যায্য তো করেছিল না, আমরা তো করি নাই। তুমি জানো খালা, আমার মা মরার সময় বারবার শুধু তোমাকেই দেখতে চাইছে। আমার মাফ করে দে বাপ। তুমি কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি বাপ। আমাগো টাকা পয়সা কম থাকলেও সুখের কোনো অভাব নাই। সে আমারে সারা জীবনে কোনো কষ্ট পাইতে দেয় নাই। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার মার মতো খালারে আপনি অনেক সুখে রাখছেন। ইমাম সাহেব তাহলে আঙ্গ দাওয়াত গ্রহণ করছে? আল্লাহর রহমতে ইমাম সাহেব আমার দাওয়াত কবুল করছে। ইমাম সাহেবরা আমরা কি খাওয়ামু? ইমাম সাহেবের রিজিকে যা আছে তাই খাইবো। ইমাম সাহেব কিন্তু বেশি একটা মেহমানদারি পছন্দ করে না, কইছে ডাইল ভাত হইলেই হইব। এত বড় ইমাম আমাগো বাড়িতে আইবো, আমরা কি তারা ডাল ভাত খাওয়াইতে পারি? ঠিকই কইছো, আল্লাহ ভরসা।